তোমরা যে সকল স্টুডেন্ট ক্লাস 11-12 পড়ছো, তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা তোমরা কখন পাবে এবং তোমরা যারা টাকা পাওনি, তোমরা টাকা না পেলে কি করবে, তোমাদের করণীয় কি? এবং তাছাড়াও মাদ্রাসা ও ভোকেশনাল কোর্স তোমরা যে সকল স্টুডেন্ট পড়ছো, তোমরা কবে টাকা পাবে এবং সর্বশেষ কি আপডেট আমাদের কাছে এসছে তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, চলো মূল বিষয়ে আলোচনা করা যাক। তো তোমাদেরকে আগে কিছু কথা বলে রাখি, ইতিমধ্যে আমাদের কাছে যে সূত্র মারফত খবর এসছে, স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা ইতিমধ্যে কম বেশি অনেকেই পেয়ে গেছে। সো এখনো তোমরা যারা বাকি আছো, তোমরা কেন টাকা পাচ্ছ না? সো তোমাদের কোনো ভুল নেই, সম্পূর্ণ এটি একটি ডিস্ট্রিক্টের উপরে নির্ভর করে। সো তোমরা যারা এখনো টাকা পাওনি, তোমাদেরকে বলবো তোমরা হতাশ হো না, অবশ্যই টাকা পাবে। এটা সম্পূর্ণ তোমাদের হেডমাস্টার বা তোমাদের হেড স্যারের গাফিলতির জন্য তোমরা এই স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা পাচ্ছ না। এবং তোমরা যারা মাদ্রাসা ও ভোকেশনাল কোর্স নিয়ে পড়ছো, তোমাদেরকেও বলে রাখি, তোমরা টাকা অবশ্যই পাবে তোমাদের হেড স্যারের গাফিলতির জন্য। এবং এই যে 10,000 টাকা, এই 10,000 টাকা নিয়েও অনেকেই দুর্নীতি হচ্ছে। সো একজন অনেকেই ডবল টাকা পেয়ে গেছে। সো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই টাকা পাবে, হতাশ হো না। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে তোমরা টাকা পেয়ে যাবে। এবং তোমাদেরকে বলে রাখি, তাও তোমরা একটু তোমাদের হেড স্যারের সাথে গিয়ে বলে আসবে যে স্যার আমরা কবে টাকা পাবো। তোমরা সরাসরি হেড স্যারের সাথে গিয়ে কথা বলবে। যেহেতু কথা বললে কি হয়, হেড স্যারের একটু তাড়াতাড়ি কাজটা করতে বাধ্য হয়। সো তোমাদেরকে বলবো, তোমরা যারা অনেকেই আমাকে কমেন্ট করছো আমরা হয়তো টাকা পাবো না, সো তোমরা অবশ্যই টাকা পাবে। তোমাদের হেড স্যারের গাফিলতির জন্য তোমাদের এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। সো আশা করি তোমাদের এই ভিডিও একটুকুনি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো আশা করা যাচ্ছে তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুদের কাছে শেয়ার করবে। সো আজকে সর্বশেষ যে আপডেট ছিল তোমাদের কাছে শেয়ার করলাম, কাজেই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।